Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi Canadian Mom. যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাগানের সবজি দিয়ে দুইটা মজার রেসিপি। আর আমি বিকালে যে প্রতিদিন পার্কে হাঁটতে যাই সেখান থেকে অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা ভিডিও শুরুতে অবশ্যই দেখেছেন যে আমি লাউ শাকের ভিডিও ক্লিপ শেয়ার করেছি, আর এটা হচ্ছে কাতল মাছের মাথা। আর এটা দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। বড় মাছের মাথা দিয়ে কিন্তু লাউ শাক রান্নাটা খুব বেশি ভালো লাগে। আর এখন যেহেতু সামারটাকে এনজয় করার জন্য এবং মজার মজার আলাদা টাইপের রেসিপিগুলো তো সবসময় আমরা খেতে পারি না। আর উইন্টারে তো এই ধরনের শাকসবজিগুলো আসলে পাওয়াই যায় না। নিজের হাতে লাগানো সবজি, ফ্রেশ, একদম টাটকা, ভিটামিনে সমৃদ্ধ। তো আসলে প্রবাসে বসে নিজ হাতে ফলানো সবজি, শাক এগুলো দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করা, খাওয়ার মধ্যে বা আপনাদের সাথে শেয়ার করার মধ্যে আমি অনেক তৃপ্ততা ফিল করি। আশা করি আপনারা আমার এই আনন্দটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন। যাদের ভালো না লাগে তারা অবশ্যই ইগনোর করবেন। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আমরা আসলে শীতপ্রধান দেশে থাকি বিধায় আমাদের শাকসবজি ফলানোর সময়টাও খুব কম থাকে। আমরা আসলে অনেক হার্ড ওয়ার্কিং করে এই গার্ডেনিংগুলো করে থাকি। তো তার মধ্যেও যদি সবজি ঠিকমতো না হয় তাহলে তো মনটা খুব খারাপ হয়ে যায়। আর আমি তো যতটা সবজি ফলাই তার মধ্যে প্রতি বছরই লাউ বেশিরভাগই চুরি হয়ে যায়। তার মধ্যে থেকে দুই একটা লাউ যদি খেতে পারি সেটাই আমি আসলে অনেক বেশি সার্থক ফিল করি। তো যাই হোক, এবছরও অনেকগুলো লাউ চুরি হয়ে গিয়েছে। এখন যেহেতু আমাদের এখানে সেপ্টেম্বর মাস চলে আসছে আর এই ভিডিও ক্লিপটা আমার সেই জুলাই মাসের, তো অনেক দেরি হয়ে গিয়েছে। আর আমি মাস দুয়েক যাবৎ আমার ফ্যামিলিতে আমার বাচ্চা, জানেন আপনারা আমার একটা ছোট বাচ্চা আছে। তো এই ছোট বাচ্চাটা অনেক দিন যাবতই মানে ডে কেয়ারে যায় যেহেতু, তো প্রায় অসুস্থ থাকে। ওর কারণে আমাকে আসলে অনেক বেশি আপসেট থাকতে হয়, বেশি ফ্রাস্ট্রেট থাকতে হয়, বিজি থাকতে হয়। তো এর মধ্যে ভিডিও করার মতো বা ভিডিও এডিট করার মতো সময়ও আমার থাকে না। আর তার সাথে সাথে আমার বেবিকে টেক কেয়ার করার সাথে সাথে আমিও বেশি টায়ার্ড ফিল করি, তো ঘুম এসে যাই। এই কারণে আসলে রাত জেগে ভিডিও এডিট করারও মানে তেমন একটা ধৈর্য থাকে না। তো ভিডিও ক্লিপগুলো যেহেতু ছিল তাই এখনই একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আমি মশলার মধ্যে যা যা দিয়েছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পেয়েছেন। আর এই মশলাগুলো তো সবারই পরিচিত: আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ এবং পরিমাণ মতো তেল, এগুলো। আর সাথে ছিল পেঁয়াজ। এগুলো সমস্ত মশলাগুলোর সাথে আমি মাছের মাথাটাকে সুন্দর মতো কষিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভুনা ভুনা করে নিতে হয়েছে। তারপর মাছটা ভুনা ভুনা হয়ে গেলে পরে মাছের মাথাগুলোকে একটু উঠিয়ে নিচ্ছে আলাদা একটা পাত্রে। কারণ যখন শাক দিয়ে কোনো বড় মাছের মাথা রান্না করবেন, মাথাগুলো একটু উঠিয়ে রাখলে মানে মাছগুলো একটু উঠিয়ে রাখলে একটু ভালো হয়, তাহলে একটু মানে আনাম আনাম থাকে, মানে আমাদের বিক্রমপুরের ভাষায় বলে এটা, আমি জানি না কার ভাষা কি বলে। তো একটু আস্তে আস্তে থাকে। আর যদি আপনি একই সাথে রেখে দেন মানে মাছের টুকরোগুলোকে, তাহলে মাছের টুকরোগুলো একদম ভেঙে কাটা কাটা হয়ে যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে না আর মুখে কাটা আটকাবে। আর এইভাবে একটু মানে তুলে রাখলে তখন এটার আলাদা একটা স্বাদ পাওয়া যায়, খেয়েও মজা পাবেন, মজা পাওয়া যায়। আর মানে ইজি ফিল করে কাটাগুলোকে বাঁচতে সুবিধা হয় আর কি, যেটা বলতে চেয়েছিলাম এক কথায়। তো এইভাবে আমি যে মাছগুলোকে আলাদা করে রেখে তারপর যখন শাকটা একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে, পানি উপরে উঠে এসেছে, কারণ এই শাকের তরকারিতে কিন্তু বেশি পানি দিতে হয় না, তারপর আমি একটু হালকা দিয়েছি, খুব বেশি পানি দিতে হবে না, কারণ এখানকার সবজিগুলোতে এমনিতেই পানি উঠে যায়। আর শাকগুলো যেহেতু সবুজ, আর এই ধরনের শাকগুলোর মধ্যে একটু হলুদ মরিচ বেশি দিতে হয়। তারপর আমি যতটা দিয়েছি মোটামুটি হয়ে গিয়েছে। আর আপনারা যারা একটু বেশি খেতে চান তারা একটু বেশি দিতে পারেন। আর সবুজ শাক কিন্তু কালারগুলোকে একটু শোষণ করে, এই কারণে একটু ফ্যাকাশে লাগছিল। তারপর আমাদের আসলে প্রায় হয়ে গিয়েছে। খুব ভালো লেগেছে আমার কাছে। আপনারা অবশ্যই চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। আর এই যে এখানে বাঙালি দোকান থেকে আমি ছোটো মাছ কিনে নিয়ে এসেছিলাম এর আগে, কারণ বড় মাছ খেতে খেতে আমার কাছে একটু ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় যে একটু ছোটো মাছের চচ্চড়ি খাই। আর
দেখা যায় যে ছোট বাচ্চা নিয়ে ছোট মাছগুলো মানে তৈরি করতে মানে রেডি করতে কিন্তু অনেক টাইমের দরকার হয়। এই কারণে আমরা শর্টকাট করার চেষ্টা করি। আর যেহেতু ফুল টাইম কাজ করি, ছোট মাছ আসলে খাওয়াই হয়ে ওঠে না, সত্যি কথা। তো যাই হোক, মন যেহেতু চেয়েছে, এটার মধ্যেও ঠিক একই টাইপের মশলাগুলো আমি ইউজ করেছি। আর আমার বাগানের যে বেগুন ছিল, বেগুন দিয়ে আমি ছোটো মাছটাকে চচ্চড়ি করেছি। এখানে সাধারণ যে মশলাগুলো আমরা ব্যবহার করি আমি তো দেখালাম স্ক্রিনে। আপনারা যারা জানেন তো জানেনই, আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার স্ক্রিনে দেখা মশলাগুলোকে ফলো করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি আসলে বেশি কোনো আলাদা কোনো স্পাইসি না, একদম জেনারেল যে মশলাগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করেছি। আর এই ধরনের সবজিগুলা তৈরি করতে কিন্তু যদি যদি একটু কুটে বেছে নিয়ে রাখা যায়, মানে সব কিছু গুছিয়ে নিয়ে রাখা যায়, তাহলে তৈরি করতে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এটা গুছিয়ে রাখতে যতটা সময়ের প্রয়োজন ততটুকুই। আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, তাই আসলে আমার জন্য একটু বেশি ঝামেলা মনে হয়। তাই আমি আপনাদের সাথে সেটাই বলে নিলাম। আর যাদের বাচ্চা কাচ্চা ছোটো নয়, তারা তো ইজিভাবে তৈরি করে নিতে পারবেন প্রপার টাইম দিয়ে। তো এই যে একদম জেনারেল মশলাগুলোকে আমি সুন্দর করে একটু পানি দিয়ে ভালো করে ভুনা করে নিয়েছি। আর ওই যে মরিচগুলো, এগুলোও কিন্তু আমার গাছেরই ছিল। তো ভিউয়ার্স, এগুলোর সাথে এখন আমি মাছগুলোকে অ্যাড করে দিব। আর মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করতে হবে না, একটু হালকা নাড়াচাড়া করে তারপর যদি প্রয়োজন মনে করেন আপনি একটু পানি দিতে পারেন। পানি দিয়ে তারপর যখন একটু মাছটা একটু হালকা হালকা একটু ভুনা ভুনা হয়ে আসবে, তখন আপনি বেগুনগুলোকে দিয়ে দিবেন। অনেকে এইভাবে পেঁয়াজ দিয়েও ভুনা করে খায়, কিন্তু আমার বাগানের বেগুন থাকাতে আমি বেগুনটাকে কাজে লাগানোর জন্য এই মাছটার মধ্যে ব্যবহার করেছি। তো এই যে এখানে আমি মাছটাকে একটু হালকা নেড়ে নেড়ে ভেজে ভেজে নিচ্ছিলাম মশলার সাথে। তারপর একটু হালকা পানি দিয়ে দিয়েছি। হালকা পানি দিয়ে এটাকে একটু রান্না হওয়ার জন্য একটু সময় দিয়েছি। যখন মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে, তারপর আমি বেগুন অ্যাড করে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করেছি। তো রান্না হতে হতে আপনাদের সাথে পুরনো কথাটা আরও একবার রিপিট করে যাই। আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমার ফিউচার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ভালোবাসা আমার সাথেই রাখবেন। ইউটিউব চ্যানেলটা কিন্তু আমাদের সন্তানের মতোই, কারণ ইউটিউব হচ্ছে এমন একটা ভালোবাসার জায়গা, যে ভালোবাসার জায়গাটাকে আসলে ছেড়ে যেতে কখনোই মন চায় না। তো যতই আমরা ঝামেলার মধ্যে থাকি না কেন, সংসারের কাজে বিজি থাকি না কেন, এই ভালোবাসার ভুবনটাতে অবশ্যই চলে আসি। আর এই যে আপনারা দেখতে পেয়েছিলেন, আমি একটু রসুন ব্যবহার করেছিলাম, কারণ আমি এ ধরনের সবজিগুলোর মধ্যে আলাদা করে একটু রসুন খেতে পছন্দ করি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে। দেখেন কত ভালো লাগছে দেখতে, একদম ইয়াম্মি মনে হচ্ছে এখনই তুলে খাই। তো ভিউয়ার্স, এই যে এই ভিডিও ক্লিপটা হচ্ছে, আমরা ওই যে বলেছিলাম আমি প্রথমে যে আমরা পার্কে হাঁটতে যাই, আর এই সামারটাতে আমরা প্রতিদিনই জেরি পার্কে হাঁটতে গিয়েছি। তো প্রতিদিন তো আর ভিডিও করি না, অল্প অল্প মাঝে মাঝে মন চেয়েছে তখন একটু ভিডিও করেছি। তো সেটারই এক বিকেলের কিছু ভিডিও ক্লিপ, এখানে 2-3টা ভিডিও ক্লিপ আমি আমার ছেলের ভিডিও ক্লিপ একটু শেয়ার করেছি, কারণ ও খুব মজা পাচ্ছিল তখন সুইং করতে যেয়ে। আর গত বছর তো খুব ছোট ছিল, সুইং করতে পারে নাই, এই বছরই ও সুইং করেছে প্রথমবার। তো ভালো লাগে আসলে, প্রথম একটু মানে নার্ভাস হয় নাই, ভয় পায় নাই, খুব সাহস ছিল, খুব সুন্দর করে ধরে বসেছিল। তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আবারও বলছি, সবাই আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।
সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, বাই বাই।